এই ট্রেডিংয়ে এসে যত মানুষ সফল হয়েছে প্রত্যেকটা মানুষ এই একটা জিনিস ফলো করার কারণে সফল হয়েছে, এবং যত লাখ লাখ মানুষ এইখান থেকে ধ্বংস হয়েছে প্রত্যেকটা মানুষ এই একটা জিনিস ফলো না করার কারণে এইখানে আইসা ধ্বংস হয়েছে, আর তা হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আপনার ওরকম মানি ম্যানেজমেন্ট করতে হবে। was risk management. হোয়াট ইজ দ্য মানি ম্যানেজমেন্ট? মানি ম্যানেজমেंट জিনিসটা আপনাদের অনেকেরই মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে। कोटेक्स, बायनोमो, ओलिम ट्रेड, पॉकेट ऑप्शन, एक्सपर्ट ऑप्शन, जितने भी बैंडी ब्रोकर्स हैं उन पे जिस तरह से यहाँ पे मनी मैनेजमेंट होती है, Importance of risk management. ট্রেডিংয়ে কিন্তু মানি ম্যানেজমেন্টের চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছুই না, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট হইতেছে ট্রেডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট, যেটা ফলো করে আপনাদের যত লস রয়েছে তা তো রিকভারি করতে পারবেনই, এমনকি যারা বিগিনার ট্রেডার রয়েছেন বা নতুন ট্রেডার রয়েছেন আপনারা লসের হাত থেকে বাঁচতে পারবেন। এই মানি ম্যানেজমেন্ট শিটের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে উপরওয়ালা স্বয়ং আপনাকে ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা আপনার সামনে নিয়েছে বা আপনি এই ভিডিওটা দেখতেছেন। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এই মানি ম্যানেজমেন্ট শিটের সম্পূর্ণ ওভারভিউটা যদি আপনাদেরকে দেই, এইখানে থাকবে হইতেছে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ফরেক্স সেশন দেখার একটা টুল। তারপরে এইখানে থাকবে হইতেছে যে আপনার ট্রেডিংটা শিখতে যা যা প্রয়োজন সকল কিছুই এইখানে থাকবে। আপনার গিয়ে এরকম ওয়ার্ল্ডের বেস্ট 20টা ট্রেডিং রিলেটেড বুক থাকবে হইতেছে এইখানে, প্লাস হইতেছে আপনার গিয়ে এইখানে এই যে আপনারা ট্রেডিং এর ফুল কোর্স পেয়ে যাবেন, মানি ম্যানেজমেন্টের আপডেটের মানে সকল কিছু পেয়ে যাবেন হইতেছে এইখানে। এন্ড এইখানে থাকবে হইতেছে 30 ডে প্ল্যান, যে প্ল্যান আপনার 30 দিনের ট্রেডিং সকল কিছু নিজে নিজে এইখানে নোট করে রাখবে এই শিট নিজেই। তারপরে এইখানে থাকবে হইতেছে 40টা প্রফেশনাল স্ট্র্যাটেজি, যেগুলা দিয়া প্রত্যেকটা স্ট্র্যাটেজি দিয়া একজন মানুষ সফল হয়েছে, এরকম 40টা প্রফেশনাল স্ট্র্যাটেজি থাকবে হইতেছে এইখানে দেখেন। তারপরে এইখানে থাকবে হইতেছে আমাদের $100 পেইড কোর্স। মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যদি ট্রেডিংটা করতে পারেন তাহলে আমরা আপনাকে $100 থেকে $5000 পর্যন্ত রিয়েল ফান্ড দিব, এবং আপনার প্রফিটের 30% আমি নিব এন্ড 70% আপনি নেবেন। তো আপনারা যারা নাকি এই সুযোগটা নিতে চাইতেছেন তারা এই ভিডিওটা দেখে নেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছি। তো দেখেন, এই মানি ম্যানেজমেন্ট শিটটা আপনার কাছে আছে মানে আমি আজাহার স্বয়ং আপনার সাথে আছি। আমি যা ফলো করে মার্কেটে ট্রেডিং করি এবং আমি যেভাবে আমার মানিটাকে ম্যানেজ করি সেম সিস্টেমটাই আমি সফটওয়্যারের মাধ্যমে এটার ভিতরে ঢুকিয়ে দিছি। সো এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আপনি ট্রেডিং করতেছেন মানে আপনার মানিটা আমি নিজে ম্যানেজ করে দিতেছি। সো দেখেন, আপনার কাছে ধরেন $100 আছে বা আপনি ট্রেডিংয়ে $100 ইনভেস্ট করবেন। তো এইখানে সর্বপ্রথম আপনি আইসা $100 লেখা দিবেন, বা আপনি যত ডলারই ইনভেস্ট করবেন তা আপনি এইখানে আইসা আপনি লেখা দিবেন খুবই সুন্দরভাবে। এই যে এইখানে জাস্ট এইখানে আসবেন আর এইখানে আপনি লেখা দিবেন। ধরেন সাপোজ আমি $175 দিয়ে ট্রেডিংটা শুরু করতে চাইতেছি, তো আমি এইখানে $175 লিখে দিলাম। তো দেখেন $175 আমার কাছে থাকলে আমি যেরকম ভাবে ট্রেড করতাম সেম আপনাকে এই মানি ম্যানেজমেন্ট শিট এরকম ভাবে সকল কিছু দেখিয়ে দিবে। তো দেখেন $175 ধরেন আপনি ট্রেডিংটা শুরু করতেছেন $175 দিয়ে। সাপোজ আপনি যত ডলার দিয়ে শুরু করবেন তত ডলারই এইখানে লিখে দিবেন। দেখেন আপনার স্টপ লস দেখা দিছে হইতেছে এইখানে। তার মানে কি, ধরেন $43 আপনার কোয়াটেক্সের অ্যাকাউন্ট বা আপনি বাইনারি ট্রেডিং যে প্ল্যাটফর্মে করেন, কোয়াটেক্সে, বিনুলাতে, পকেটে, মানে যেখানে আপনি করেন না কেন, ধরেন আপনার ব্রোকার অ্যাকাউন্টে আপনি ঢুকাবেন মাত্র $43 এন্ড আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে বা আপনার মূল ওয়ালেটে থাকবে $175। আপনি সাপোজ $100 দিয়ে যদি শুরু করেন, ম্যাক্সিমাম লোক তো $100 দিয়ে বা $500 দিয়ে শুরু করে, $175 দিয়ে তো আর কেউ তো আর শুরু করে না। তো আমি এখানে $100 লিখে দিলাম। তো দেখেন আপনি $100 লিখে দেওয়ার পরে আপনার স্টপ লস কত দেখাইতেছে? $25। মানে আপনাকে এই মানি ম্যানেজমেন্ট শিট বলতেছে $25 ডিপোজিট করতে। $100 দিয়ে আপনি ট্রেডিং শুরু করবেন মানে আপনাকে $100ই ডিপোজিট করতে বলতেছে না, আপনাকে বলতেছে $25 ডিপোজিট করতে। তো আপনি $25 ডিপোজিট করবেন। তারপরে দেখেন আপনি কত ডলারের ট্রেড নিবেন তা পর্যন্ত এই মানি ম্যানেজমেন্ট শিট আপনাকে দেখা দিবে। তো দেখেন আপনার প্রথম ট্রেড হবে হইতেছে আপনার গিয়ে $3।
ধরেন আপনি $3 একটা ট্রেড নিলেন, আপনার প্রথম ট্রেডটাই কি লস হইলো। তো ধরেন আপনার $3 ট্রেড লস হওয়ার পরে দেখেন এইখানে 4.83 সেন্ট দেখাইতেছে। তো আপনারা কটেক্সে তো আর সেন্ট তো আর নিতে পারবেন না। তো যেহেতু নাকি 4.83 সেন্ট দেখাইতেছে, এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনাকে এইখানে যদি 4.50 সেন্টের উপরে দেখায় তাহলে আপনি ট্রেড নেবেন হইতেছে $5। ধরেন 10.51 সেন্ট দেখাইছে, তার মানে আপনি ট্রেড নেবেন $11। আর যদি 10.49 সেন্ট বা 50 সেন্টও যদি দেখায় তাহলে আপনি $10 ট্রেড নেবেন। বুঝতে পারছেন? তো দেখেন এইখানে পরবর্তী ট্রেড আমরা ধরেন $5 নিলাম, আমাদের এই ট্রেডটা সাপোজ আমাদের এই ট্রেডটা কি উইন হইলো। তারপরে ট্রেড আমাদেরকে বলতেছে 3.19 সেন্ট, যেহেতু 50 সেন্টের নিচে, তার মানে আমরা নিব হইতেছে $3 ট্রেড। ধরেন এই ট্রেডটা উইন হইলো, তারপরে ধরেন এগিন আপনার কি 1.82 সেন্ট দেখাইছে, মানে আপনি $2 ট্রেড নেবেন। তারপরে এইটাও লস হইলো, তারপরে এইটাও লস হইলো, তারপরে এইটাও লস হইলো। কোনো ব্যাপার না, আপনার 16টা ট্রেডের মধ্যে মাত্র 6টা ট্রেডও যদি উইন হয় তাহলে আপনি পার্মানেন্টলি প্রফিটেবল হয়ে যাবেন। ধরেন এই ট্রেডটা আপনার উইন হইলো, 3টা লস হওয়ার পরে তারপরে এটাও উইন হইলো, তারপরে ধরেন এগিন লস হইলো, আপনার গিয়ে এগিন লস হইলো, তারপরে ধরেন উইন হইলো, তারপরে আবার লস হইলো। ভাই এত লস কি হয় আপনার? আপনি বলেন এত লস কি হয় আপনার? তারপরে ধরেন আরেকটা ট্রেড উইন হইলো। দেখেন আপনার অ্যাকাউন্টে আপনি কত ডলার দিয়ে শুরু করছিলেন? আপনি $100 দিয়ে শুরু করছিলেন। এখন দেখেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে হইতেছে যে $106। আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে সকল মার্কেট নাকি 85%-এর উপরে দিতেছে ওই মার্কেটগুলোতে আপনারা ট্রেড করবেন। 85%-এর নিচে যেই মার্কেটগুলো নাকি রিটার্ন দিতেছে ওই মার্কেটগুলোতে আপনারা ট্রেড করবেন না মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী, তাহলেই হবে। এন্ড যারা নাকি আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী ট্রেডিংটা করতে পারবেন প্রপার ওয়েতে, তাদেরকে কিন্তু আমরা নিজস্বভাবে ফান্ড দিয়ে থাকি। $100 থেকে $5,000 পর্যন্ত আপনি আমাদের থেকে নিয়ে এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যদি ট্রেডিংটা করতে পারেন তাহলে আমরা আপনাকে $100 থেকে $5,000 পর্যন্ত রিয়েল ফান্ড দিব, এবং আপনার প্রফিটের 30% আমি নিব এন্ড 70% আপনি নেবেন। তো আপনারা যারা নাকি এই সুযোগটা নিতে চাইতেছেন তারা এই ভিডিওটা দেখে নেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিয়েছি। তো দেখেন আপনারা তারপরে দেখেন 3.53 সেন্ট। তো এখন আপনার 6টা ট্রেড উইন হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে আপনি আজকে আর ট্রেড নেবেন না বা আপনার একটা সেশন কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আপনি $106 হয়ে যাবে আপনার অ্যাকাউন্টেও। তো পরবর্তী সেশন আপনি শুরু করবেন। দেখেন আপনার অ্যাকাউন্টে $106 হয়ে গেছে। তো আপনি পরবর্তী সেশন কিভাবে শুরু করবেন আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন। তো পরবর্তীতে আপনি এইখানে আইসা 106 লিখবেন। দেখেন $106 আপনি বসাবেন। তাহলে এখন আপনার স্টপ লস কত ডলার? তো আপনার স্টপ লস হইতেছে দেখেন $26.50। তাহলে আপনি ডিপোজিটই করবেন $26 বা $27, যেহেতু 50 সেন্ট দেখাইছে। তো আপনি $26 বা $27 ডিপোজিট করবেন। তো দেখেন প্রথম ট্রেড আপনাকে কত ডলার নিতে বলতেছে? প্রথম ট্রেড নিতে বলতেছে আপনাকে 3.53 সেন্ট, মানে আপনি $4 একটা এন্ট্রি নেবেন। ধরেন প্রথম ট্রেড আপনার উইন হইলো, মানে তারপরে ট্রেড আপনার লস হইলো, তারপরে এগিন লস, তারপরে এগিন উইন, তারপরে হইতেছে লস, তারপরে আপনার উইন, তারপরে উইন। তো দেখেন এখন আপনার ট্রেড উইন হয়েছে কয়টা? 2 4 1 5টা। এখন কিন্তু আপনার কিন্তু 6টা ট্রেড কিন্তু উইন হয় নাই, বাট দেখেন আপনাকে দেখাইতেছে 26 সেন্ট, মানে আপনার যে 6% প্রফিট আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী একটা সেশন কমপ্লিট করলে আপনার 6% প্রফিট হবে। এই দেখেন এখানে 6% দেওয়া আছে। তো আপনার 6% প্রফিট হয়ে গেছে। এই যে দেখেন $12.17 আপনার প্রফিট হয়ে গেছে, যার কারণে নাকি দেখেন এখানে 26 সেন্ট চলে আসছে, মানে 50 সেন্টের নিচে আসছে। 0.50 সেন্টের উপরে থাকলে আপনি $1 ট্রেড নিতেন, যেহেতু 0.50 সেন্টের নিচে চলে আসছে তার মানে আপনি আর ট্রেড নিবেন না। তো দেখেন তারপরে আপনার গিয়ে এই সেশনটাও ধরেন আপনার কমপ্লিট হয়েছে। আরেকটা বিষয় আপনারা যদি দেখেন যে আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিটের এইখানে যেহেতু নাকি আপনাকে $25 বা হইতেছে আপনার গিয়ে যে স্টপ লসটা দেখাই এটা কিভাবে হিট হয় তা যদি দেখাই, ধরেন আপনার প্রথম একটা ট্রেড লস হয়েছে, 2টা ট্রেড লস হয়েছে, 3টা ট্রেড লস হয়েছে, তারপরেও যদি একটা ট্রেড যদি উইন করতে পারেন তাহলেও আপনার স্টপ লস হিট হয় নাই। এখন আপনি যদি 4 নাম্বার ট্রেডও যদি লস করেন, ধরেন আপনি একটা মার্কেটে ঢুকলেন, আপনি আন্দাগুন্দা ট্রেড করতেছেন, তাই বলে কি আপনার 4টা ট্রেড কি লস হবে? যেদিন আপনার ব্যাক টু ব্যাক 4টা ট্রেড লস হবে ওই দিন আপনার বুঝে নিতে হবে যে
আজকে মার্কেট আপনার পক্ষে নাই বা আপনার বিপক্ষে কাজ করতেছে মার্কেট, তো এই দিন আপনি যতই ট্রেড করেন না কেন দিন শেষে আপনি কি লসই করবেন। তো যার কারণে নাকি যেদিন নাকি আপনার ব্যাক টু ব্যাক 4টা ট্রেড লস হয়ে যাবে, ওই দিন আপনি এই লসটা নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে যাবেন বা আমাদের স্টপ লসটা হিট হবে। এখন ধরেন এই 4টা ট্রেড লস হওয়ার পরেও যদি আপনি $12 ট্রেড নেন, $10 ট্রেড নেন, আপনার কি এই ট্রেডগুলো দেখবেন আপনার ঠিকই কি লসই হইতে থাকবে, এরকম ভাবে দেখবেন লসই হইতে থাকবে, পরের ট্রেডগুলো দেখবেন আপনার লস হবে। আমার লাইফে এমনও রেকর্ড আছে যে আমি একদিনে 14-15টা ট্রেড করছিলাম, 14টাই লস হয়েছে। তো যার কারণে যেদিন ধরেন একটা বাচ্চা পোলাপানকে রোজ দিয়া যদি আপনি ট্রেড করান, দেখবেন ওরাও যদি চাপে উল্টা পাল্টা, তারপরেও দেখবেন যে 1-2টা ট্রেড উইন হয়ে যাইতেছে। তো ওই দিন মার্কেটে কি এমন হইলো যে আপনার ব্যাক টু ব্যাক এত ট্রেড লস হইতেছে, অবশ্যই মার্কেট আপনার বিপক্ষে কাজ করতেছে। ওই দিনই ম্যাক্সিমাম মানুষ ধ্বংস হয়ে যায় একেবারে, ধরেন একেবারে ব্যালেন্স থেকে শুরু করে যা প্রফিট করছিল সব লস করে ফেলায়, জাস্ট ওই দিন ট্রেডিং করাটা স্টপ না করার কারণে। তো আপনাদের যেদিন নাকি ব্যাক টু ব্যাক 4টা ট্রেড লস হয়ে যাবে, ওই দিন আপনি ক্লোজ করে দিবেন, ধরে নেবেন যে ওই সেশনটা আপনার লস হয়েছে, তাহলে আপনার ব্যালেন্সের মাত্র 25% লস হবে এন্ড আরো 75% থাকবে, ওইটা দিয়ে আপনি অনায়াসে এইগুলা রিকভারি করে নিতে পারবেন। এন্ড আপনার প্রত্যেকটা সেশন এরকম ভাবে রিস্ক ফ্রি ভাবে, আপনার মাসে কয়দিন আপনার ব্যাক টু ব্যাক 4টা ট্রেড লস হয় ওইটা বলেন, সর্বোচ্চ 1 দিন বা 2 দিন, এর বেশি হয় না। আপনি অনায়াসে এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আপনি জাস্ট এই শিটটা নিবেন, নিয়ে আপনি ট্রেডিং করবেন, করার পরে আপনি বলবেন যে ভাই যেই জিনিস দিছেন আমার লাইফ পুরো আপনি চেঞ্জ করে দিয়েছেন। তো দেখেন তারপরে এইখানে আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন এইখানে আসার পরে এইটা হইতেছে যে ফরেক্স সেশনের যে বিষয়টা, এইখানে আপনারা চাপ দিলে যারা নাকি ফরেক্সে ট্রেড করেন, এই যে দেখেন আমি এইখানে চাপ দিছি, সোজা চলে যাবো হইতেছে দেখেন ফরেক্স টাইম আওয়ারে। এইখানে দেখেন দেখাইতেছে এখন কোন সেশন চলতেছে, এখন দেখেন লন্ডন সেশন চলতেছে এন্ড নিউ ইয়র্ক সেশন চলতেছে। আপনারা এইখান থেকে খুবই সহজে ফরেক্স টাইম আওয়ারটা দেখে নিতে পারবেন। এন্ড যারা নাকি মোবাইল ফোন দিয়ে ট্রেডিং করেন তারা জাস্ট এখানে চাপ দিবেন, তারপরে আপনার সামনে একটা ওপেন লিংক লেখা আসবে, আপনি ওপেনে দিবেন, সরাসরি এইখানে চলে যাবেন। এন্ড এইখানে দেখেন লেখা আছে সিডনি সেশন কয়টা থেকে কয়টা পর্যন্ত, টোকিও সেশন কয়টা থেকে কয়টা পর্যন্ত, লন্ডন সেশন কয়টা থেকে কয়টা পর্যন্ত, নিউ ইয়র্ক সেশন কয়টা থেকে কয়টা পর্যন্ত, একেবারে বিস্তারিত লেখা আছে। এন্ড যেই ব্যক্তি নাকি 16টা ট্রেডের মধ্যে 6টা ট্রেড না উইন করতে পারে, ভাই আপনার আরো শিখতে হবে, আপনার জন্য ট্রেডিং না, হাত জোর করে বলতেছি আপনি ট্রেডিং এ আইসেন না, এখানে আসলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এন্ড মানে আপনার জন্য ভাই সোজা কথা, ভাই আপনার জন্য ট্রেডিং না, 16টা ট্রেডের মধ্যে যদি 6টা ট্রেড যদি উইন করতে পারেন, আপনি যত কোটি টাকা নিয়ে আসেন এইখানে আপনি লুজারই হবেন। তারপরে এখন আমরা যদি চলে যাই হইতেছে ট্রেডিং লাইব্রেরিতে, তো ট্রেডিং লাইব্রেরিতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যে এরকম ভাবে আপনারা যদি 15টা সেশন কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আমাদের থেকে ফান্ড নিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন $100 থেকে $5000 পর্যন্ত। তো এই ফান্ডটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখে নেন, তাহলেই হবে। এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলা আছে। তো দেখেন এইখানে হইতেছে এগুলো হইতেছে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কটিং, এইখানে চাপ দিলে সোজা আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এই যে দেখেন সোজা আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাইতেছেন। তো এরকম ভাবে এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এই যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে আমাদের থেকে ডলারটা নিয়ে আপনারা ট্রেডিং করবেন। তারপরে দেখেন এইখানে চাপ দিলে সোজা আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। আর হইতেছে দেখেন এইখানে চাপ দিলে আপনি সোজা আপনি একটা ফুল একটা ট্রেডিং কোর্স, মানে যেই কোর্স মানুষ $1000 সেল করে, যা না শিখাই ফ্রিতে, এই কোর্সের মধ্যে আমি তার থেকে বেশি কিছু শিখাইতেছি। অলরেডি 5টা ক্লাস আপলোড করা হয়েছে। আপনার কাছে যদি এই ভিডিওটা যদি অনেকদিন পরে যদি দেখেন আপনি, তাহলে অলরেডি দেখবেন যে এই কোর্সটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিংটা শিখে নিতে পারবেন। দেখেন প্রত্যেকটা ক্লাস 30 মিনিট, 20 মিনিট, 22 মিনিট, 36 মিনিট, এরকম বড় বড় ক্লাস। তার মানে অবশ্যই এখানে সম্পূর্ণ ক্লিয়ারলি নলেজটা শেয়ার করা হয়েছে। তো দেখেন তারপরে হইতেছে আমাদের মানি ম্যানেজমেন্ট। এইখানে চাপ দিলে আপনারা লেটেস্ট যে মানি ম্যানেজমেন্টের ভিডিওটা আছে ওইটা পেয়ে যাবেন। তো দেখেন এখানে চাপ দিছি, যে আমার সামনে দেখেন মানি ম্যানেজমেন্টের এই দেখেন 5 মাস আগে আমাদের 0.8 এর ভিডিওটা আপলোড দেওয়া আছে। আর এখন একটা ভিডিও মেক করা হইতেছে 0.9 এর, এই ভিডিওটাও পরবর্তীতে আপলোড দিয়ে দেওয়া হবে, এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে হইতেছে পরবর্তীতে যত আপডেট আসবে সব ভিডিও আপনারা এইখানে পেয়ে যাবেন। তারপরে হইতেছে এই যে দেখেন এখানে হইতেছে 40 মানে যত স্ট্র্যাটেজি আছে ট্রেডিং এর, মানে 40টার উপরে স্ট্র্যাটেজি পেয়ে যাবেন হইতেছে এই প্লেলিস্টের মধ্যে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন অসংখ্য স্ট্র্যাটেজি আছে। এইখান থেকে আপনার কাছে যে স্ট্র্যাটেজিটা ভালো লাগে ওই স্ট্র্যাটেজিটা আপনি বাইসা নিয়ে আপনি ট্রেডিংটা শুরু করতে পারেন। তারপরে দেখেন তারপরে এইখানে হইতেছে সাইকোলজিক্যাল যত ভিডিও আছে আপনাকে
আপনার সাইকোলজিটা স্ট্রং হবে, আপনার মেন্টালিটি স্ট্রং হবে, অ্যান্ড আপনি ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল করতে পারবেন। এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে হইতেছে এই প্লে লিস্টের ভিতরে। তারপরে দেখেন ট্রেডিং রিলেটেড 20 থেকে 25টার মতো এখানে বই দেওয়া আছে। আপনার গিয়ে ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট যে বইগুলা নাকি আছে ওই বইগুলা এইখানে দেওয়া আছে। দেখেন দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর। তারপরে ধরেন আমি এই বইটার মধ্যে চাপ দিলাম, দেখেন আমার সামনে দেখেন বইটা ওপেন হয়ে গেছে। এই বইটা ইংলিশ বই, আপনাদের এইখানে বাংলা বই ওপেন হবে। এখানে এই যে দেখেন পিডিএফ এর মতো এরকম ভাবে করে দেব, বাংলা ইংলিশ লেখা থাকবে। আপনারা বাংলাতে চাপ দিলে বাংলা বই ওপেন হবে, ইংলিশে চাপ দিলে ইংলিশ বই ওপেন হবে, অডিও বুকে চাপ দিলে অডিও বুক ওপেন হবে। তো ওইটা আপডেটের কাজ চলতেছে, ওইটা আপনারা হয়তোবা এখন আপনি আমাকে মেসেজ দিলে ওই আপডেট শিটটাই পেয়ে যেতে পারেন। আমি তো আর জানি না আপনি কতদিন পরে দেখতেছেন ভিডিওটা। তো এরকম অসংখ্য বই আছে নিচে আপনার গিয়ে। তো দেখেন এই যে ফরেক্স সেশনের ওইখানে যেটা আমি দেখাইছিলাম এটা সেমই আপনার গিয়ে এই যে এইখানে বিস্তারিত লেখা আছে যে এটা আপনারা কিভাবে ইউজ করবেন এন্ড কি পরিবর্তন আসছে 2 বছর পরে তাও এইখানে লেখা আছে। তো আমি এখন চলে যাব হইতেছে 30 ডে প্ল্যানে। তো দেখেন 30 ডে প্ল্যানটা আপনারা কিভাবে ইউজ করবেন। ধরেন সাপোজ আমি যদি এইখানে একটু আগে লেখা ছিল এটা যদি রিমুভ করে দেই, এইটুকু আপনারা এডিট করতে পারবেন সবাই। তো ধরেন সাপোজ আজকে আপনি ট্রেড করলেন, প্রথম ট্রেড আপনার উইন হলো, পরের ট্রেড আপনার লস হইলো, পরের ট্রেড আপনার লস হইলো, তারপরের ট্রেড আপনার উইন হইলো, তারপরেরটা উইন হইলো, তারপরেরটা লস হইলো, তারপরেরটা উইন হইলো, তারপরেরটা লস, তারপরেরটা উইন, তারপরেরটা উইন। ধরেন আপনার 2, 4, 6টা ট্রেড উইন হইলো, 4টা ট্রেড লস হইলো। হ্যাঁ, তো আপনি 30 ডে প্ল্যানে এটা কিভাবে লিস্ট করবেন। ধরেন সর্বপ্রথম আপনি যেদিন থেকে ট্রেডিংটা শুরু করতেছেন ওই ডেটটা দিবেন প্রথমে। আপনার গিয়ে আজকে হইতেছে, আমি যেহেতু নাকি 11 তারিখে ভিডিওটা করতেছি, 11/4/2026। হ্যাঁ, তো আমি এই ডেটটা এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন আমাদের উইন হয়েছে ট্রেড কয়টা, উইন হয়েছে আমাদের 6টা ট্রেড, তাই না? অ্যান্ড লস হয়েছে কয়টা, লস হয়েছে 4টা। অ্যান্ড সেশন প্রফিট আমাদের কত হয়েছে দেখেন, $106 দিয়ে শুরু করছিলাম, এখন আমাদের $112.40 আছে। মানে হইতেছে আপনার গিয়ে $6.40 আমাদের প্রফিট হয়েছে। এটা যদি আমরা যদি এইখানে যদি লেখা দিই আপনার গিয়ে $6 আপনার গিয়ে 40 সেন্ট। হ্যাঁ, আমাদের প্রথম সাপোজ আমাদের $6 প্রফিট হয়েছে প্রথম সেশনে। দেখেন আপনার প্রথম সেশনে যদি $6 যদি প্রফিট হয়, হ্যাঁ, তাহলে দেখেন এইখানে আপনার পরবর্তী সেশনে এইখানে আপনি $100 লিখছিলেন, পরে কিন্তু এইখানে কিন্তু দেখা দিছিল যে আপনি কত ডলার ইউজ করবেন। তাহলে এই যে দেখেন আপনার টোটাল ট্রেড কয়টা, আপনার গিয়ে দেখেন আপনার টোটাল ট্রেড হইতেছে 10টা। এন্ড দেখেন আপনার এখন কারেন্ট ব্যালেন্স, মানে আপনি যে ডলারটা ইনভেস্ট করছিলেন, মানে হইতেছে আপনার $100 ছিল মূল ক্যাপিটাল, এন্ড আপনি ওই একটা সেশনের জন্য ডিপোজিট করছিলেন $25। ওই $25 সাথে এই যে আপনি $6 যে প্রফিট করছেন এইটাও দেখেন যোগ হয়ে এইখানে দেখা দিচ্ছে যে আপনার ওই $25 এখন বর্তমানে $31 হয়ে গেছে। প্লাস হইতেছে দেখেন আপনার ওই $100, যেই $100 নিকে আপনার মূল ক্যাপিটাল, ওই মূল ক্যাপিটালটা হয়ে গেছে $106। তাহলে দেখেন এখন পরবর্তীতে আর আপনার কোনো ঝামেলাই নাই। দেখেন এখন আপনি জাস্ট খালি পরবর্তী সেশনের জন্য খালি ডেটটা লিখবেন। ধরেন আমি 12 তারিখে পরবর্তী সেশন করতেছিলাম, তো ধরেন 12/4/2026। তো ধরেন 12 তারিখের জন্য এই সেশন। তো দেখেন এখন আমার আর কিছুই করতে হবে না। এই যে দেখেন আমার এইখানে ব্যালেন্স তো দেওয়াই আছে। এখন আপনার ইউজ ব্যালেন্স, এখন আপনাকে ডিপোজিট করতে বলতেছে কত ডলার, 26.50 সেন্ট। তো আপনি 26.50 সেন্ট চাইলে ডিপোজিট করতে পারেন, বা $26 বা $27 ডিপোজিট করবেন। ডিপোজিট করার পরে দেখেন এইখানে আপনি যদি $106 যদি বসান, এইখানে আইসা এই দেখেন এইখানে $106 বসাইলে এই যে দেখেন আপনাকে $26 ডিপোজিট করতে বলতেছে। ওইখানে আমি কিন্তু $100 দিয়ে প্রথম সেশনের হিসাবটা দেখাইছিলাম। এই যে দেখেন প্রথম সেশনে। তো দ্বিতীয় সেশনে আপনার গিয়ে এই দেখেন $106 থাকা অবস্থায় আপনাকে $26.50 ডিপোজিট করতে বলতেছে। তো ধরেন দ্বিতীয় সেশনে আপনার গিয়ে আপনার ট্রেড উইন হয়েছে হইতেছে সাপোজ 6টা, লস হইতেছে আপনার গিয়ে 7টা। আপনি টোটাল আপনার গিয়ে সেশন প্রফিট হয়েছে ধরেন হইতেছে $60। যেহেতু নাকি আপনি যদি 85% উপরে বা 90% মার্কেটে যদি ট্রেড নেন তাহলে আপনার প্রফিটটাও কিন্তু বাইরে যাবে। ধরেন আপনার $60 হয়েছে প্রফিট। তো দেখেন এখন আপনি এইখানে দেখেন ওই যে আপনি যে $25 ডিপোজিট করছিলেন ওই $25 এখন আপনার
$38 হয়ে গেছে। অ্যান্ড আপনার যেই $100 মূল ক্যাপিটালটা ছিল, আপনি প্রথম সেশনে $6 প্রফিট করছেন, তারপরে সেশনে $60 প্রফিট করছেন, টোটাল এই যে আপনার $13 হয়ে গেছে, $113। তারপরে সেশনে দেখেন এইখানে কিন্তু আপনাকে দেখা দিতেছে আপনি ডিপোজিট কত ডলার করবেন। এই যে দেখেন $28.25 আপনাকে ডিপোজিট করতে বলতেছে। তার মানে কি আপনি $28 ডিপোজিট করবেন, তারপরে আপনার যত এইখানে আপনি তারিখটা দিবেন এইখানে, তারপরে এইখানে আপনার যতটা ট্রেড উইন হবে তা দিবেন, এইখানে যতগুলো ট্রেড আপনার লস হবে তা দিবেন, আপনার যতটা প্রফিট হবে বা যত ডলার প্রফিট হবে তা এখানে বসাবেন। তারপরে দেখবেন পরের সেশনে আপনার এখানে সব ক্যালকুলেশন করে এই যে দেখেন চলে আসতেছে। অ্যান্ড মজার বিষয় কি, ধরেন আপনি পরের সেশনে আপনি ট্রেড করলেন হইতেছে আপনার গিয়ে আপনার উইন করলেন হইতেছে 5টা, লস করলেন হইতেছে 2টা, আপনার গিয়ে প্রফিট করলেন হইতেছে ধরেন সাপোজ $60। তারপরে সেশনে এই যে দেখেন আপনার টোটাল ব্যালেন্স ট্যালেন্স যা আছে এখানে সব দেখা দিতেছে। তারপরে সেশনে আপনি ধরেন হইতেছে উইন করলেন হইতেছে 6টা, লস করলেন হইতেছে আপনার গিয়ে 8টা, তারপরে হইতেছে আপনি প্রফিট করলেন ধরেন হইতেছে $8। তো দেখেন এইখানে আপনার দেখা দিতেছে পরের সেশনে আপনি এই যে দেখেন আপনার যত ডলার ডিপোজিট করতে হবে তা থেকে শুরু করে সবকিছু এইখানে দেখেন আপনাকে দেখা দিতেছে। তো দেখেন এই যে এইখানে দেখাবে হইতেছে আপনার উইকলি প্রফিট, বুঝতে পারছেন? এইখানে কি আপনার উইকলি প্রফিট দেখাবে। তারপরে ধরেন হইতেছে আপনি এইখানে ট্রেড করলেন হইতেছে, আপনি উইন করলেন হইতেছে ধরেন 4টা, লস করলেন 1টা, আপনার গিয়ে সেশন প্রফিট ধরেন আপনার $8। তারপরে সেশনে আপনাকে ডিপোজিট করতে বলতেছে $34। তো আপনি ধরেন হইতেছে এই সেশনে আপনি $34 ডিপোজিট করে আপনি $6টা ট্রেড উইন করলেন, আপনার গিয়ে সাপোজ আপনি ধরেন 8টা ট্রেডই লস করলেন। আপনার করেছি খুবই বাজে, আমি ধরে নিলাম এত বাজে হয় না ভাই, এত খারাপ করেছি হয় না, যে নাকি কিছু না বুঝে সেও এর থেকে বেশি উইন করতে পারে। তো আপনার সেশন প্রফিট ধরেন হইতেছে $9 হয়েছে, যেহেতু ডলার বাড়তেছে তাহলে তো আপনার প্রফিটও বাড়বে। তো দেখেন এই সপ্তাহে আপনার প্রফিট হয়েছে হইতেছে $45, বুঝলেন? কিন্তু এইখানে আপনার হইতেছে এই যে দেখেন এই সপ্তাহে আপনার প্রফিট হয়েছে হইতেছে $45। এইখানে দেখেন ডেটটা এরকম দেখাইতেছে, এটা একটা টেকনিক্যাল ত্রুটির কারণে এইখানে আপনার ডেট চলে আসবে, আপনার স্টার্ট ডেট। এই যে দেখেন এইখানে আমি ডেট মেট লিখি নাই, তো এই জন্য এরকম দেখাইতেছে। যখন আপনারা ডেটটা লিখবেন তখন আপনার সপ্তাহটা কত তারিখে শুরু হয়েছিল তা এখানে চলে আসবে, আপনার ক্লোজ ডেট, আপনার এই সপ্তাহটা ডেট হয়েছে কত তারিখে তাও চলে আসবে। তারপরে দেখেন আপনি প্রফিটে আছেন, এজন্য এটা গ্রিন দেখাইছে। আপনি যদি এই সপ্তাহে যদি লসে থাকতেন তাহলে এইখানে রেড দেখাইতো। এখন দেখেন মজার বিষয় কি, দেখেন এইখানে দেখেন আপনার কত ডলার হয়েছে, $136 না, আর হইতেছে আপনাকে ডিপোজিট করতে বলতেছে কত ডলার। আপনার দেখেন কারেন্ট ব্যালেন্স হয়ে গেছে কত ডলার, $70। ওই $25 এখন আপনার $70 হয়ে গেছে, মাত্র $25। আপনার যে $100 যে মূল ব্যালেন্স, ওই মূল ব্যালেন্সে এখন আপনার হাতই পড়ে নাই, বুঝতে পারছেন? এক সপ্তাহ যে ট্রেড করলেন ধরেন, এরপর আমি তো দেখছেন কত খারাপই করেছি লিখে আসছি। দেখেন এইখানে আপনার ব্যালেন্স কত ছিল, $136 না, এখন দেখেন আপনার ব্যালেন্স হয়ে গেছে $118। আপনাকে বাকি ডলারটা, এই শিটটা খুবই স্মার্ট, বুঝতে পারছেন? কারণ আপনি কন্টিনিউয়াসলি ট্রেড করতে 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 এমন একটা দিন আসতে পারে আপনি লস করতে পারেন। তো আপনি বড় একটা অ্যামাউন্ট যদি ইনভেস্ট করেন তাহলে আপনার বড় একটা অ্যামাউন্টের লস হবে। তো দেখেন এইখানে আপনার গিয়ে $118 চলে আসছে, বাকিটা আপনাকে উইথড্র দিয়ে দিতে বলতেছে। দেখেন এইখানে দেখেন আপনাকে ডিপোজিট করতে বলছিল কত ডলার, $34, এখন আপনাকে ডিপোজিট করতে বলতেছে কত ডলার, $29। এন্ড আপনি এইখানে যা সেম $118 আছে না, এইখানে আপনি সেশনটা করার সময় পরের সপ্তাহে এইখানে আপনি $118 বসাবেন, বুঝতে পারছেন? ওইখান থেকে আপনাকে যা দেখাবে $118 বসানোর পরে এই যে দেখেন $29। এখন ধরেন বাই এনি চান্স যদি আপনার যদি ধরেন এই সেশনটা যদি লস হইতো, $34 লস হইতো, এখন আপনার যদি লস হয় তাহলে আপনার কত ডলার লস হবে, $29। বাঁচলো কত ডলার আপনার, $5। $5 তো অনেক। এখন মানে সোজা কথা আপনার ব্যালেন্সটাকে আস্তে আস্তে ও সেভ করবে এন্ড আপনাকে সপ্তাহ শেষে খালি উইথড্র দিতে বলবে, বুঝতে পারছেন? মানি ম্যানেজমেন্ট শিটই আপনাকে বলবে যে এখন উইথড্র দিয়ে দাও, এখন উইথড্র দিয়ে দাও। এন্ড দেখেন এইখানে দেখেন আরেকটা বিষয় কি, এইখানে দেখেন আপনার পুরো মাসের যে ইয়াটা আছে এইটা এখানে চলে আসতেছে। এই যে দেখেন এইটুকু হইতেছে আপনার উইনিং পার্সেন্ট, এইটুকু হইতেছে আপনার লুজিং পার্সেন্ট। এই যে দেখেন টোটাল ট্রেড নিয়েছেন আপনি 38টা, টোটাল লস ট্রেড আপনার 30টা, টোটাল ট্রেড আপনার লস প্রফিট মিলে হইতেছে আপনার ট্রেড করছেন 68টা। দেখেন আমি কিন্তু ওইখানে কিন্তু উল্টা পাল্টা লিখছি, এটাকে আমারই কি মনে আছে, আমার কিন্তু মনে নাই।
তো মানি ম্যানেজমেন্ট শিট কিন্তু ঠিকই এইখানে হিসাব করে আমাকে দেখা দিতেছে যে ওইখানে আমি কতগুলা ট্রেড লিখছিলাম, কতগুলা উইন লিখছিলাম, কতগুলা লস লিখছিলাম। দেখেন আমার টোটাল উইন রেট কত পার্সেন্ট, 56%, টোটাল লস রেট কত পার্সেন্ট, 44%, আর হইতেছে দেখেন টোটাল প্রফিট আমার কত ডলার এই সপ্তাহে বা হইতেছে এই মাসেরটা এখানে দেখাবে। টোটাল প্রফিট আমার দেখেন $45। পুরো মাস জুড়ে যদি আপনি যদি ট্রেডিং যদি করেন $100 দিয়েও, তারপরেও দেখবেন আপনার $200-250 মতো হয়ে যাবে। এই যে দেখেন আপনার এই $45 হয়েছে, এইটা তো আরো তো বাড়বে, আপনার পরের সপ্তাহে তো আপনার প্রফিট আরো বেশি হবে, তাই না? তারপরের সপ্তাহে আরো বেশি প্রফিট হবে। তো এরকমই মানে এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যদি ট্রেডিং যদি করেন এন্ড এই $30 প্ল্যানটাও যদি আপনি যদি ফলো করেন, মানে আপনার লস করার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার সাইকোলজি এন্ড আপনার ডিসিপ্লিন এক অনন্য মাত্রায় চলে যাবে। মানে আমি আজহার নিজে এরকম ভাবে খাতার মধ্যে লিখা ট্রেডিং করতাম। এই যে দেখেন আমি এখন স্ক্রিনে দিয়ে দিতেছি আমি কিভাবে লিখা করতাম। তো আমি এরকম ভাবে লেখা ট্রেডিং করতাম, ওই জিনিস ওই ক্যালকুলেশন এন্ড ওই সাইকোলজিটাই এই অ্যাপসের ভিতরে আমি এখন ঢুকাই দিছি, বুঝতে পারছেন? এন্ড আপনারা ব্ল্যাক রক সম্পর্কে যদি জানা থাকেন, ওয়ার্ল্ডের মানে এই পৃথিবীর 20% মানি ওরা কন্ট্রোল করে। ব্ল্যাক রকের মালিক হইতেছে লেরি ফিঙ্ক। লেরি ফিঙ্ক আপনার গিয়ে $10 ট্রিলিয়ন কন্ট্রোল করে। এন্ড ওই ব্যক্তিটা একটা সময় মানি ম্যানেজমেন্ট না করার কারণে দেউলিয়া হয়ে গেছিল। তারপরে ও ওর ভুলগুলা বুঝতে পারে এবং ওর মানি ম্যানেজমেন্ট, নিজের মানি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে একটা সফটওয়্যারের রূপ দেয়। ওই সফটওয়্যারের নাম হইতেছে আলাদিন সফটওয়্যার। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওই সফটওয়্যার এখনো ওয়ার্ল্ডের সবচাইতে বড় বড় কোম্পানিগুলো ওই সফটওয়্যারের সাবস্ক্রিপশন কিনা তারপরে ওই সফটওয়্যার ইউজ করে। মানি ম্যানেজমেন্ট না ফলো করার কারণে আমি নিজেও একটা সময় ধ্বংস হয়ে গেছিলাম, যার কারণে আমি ওই ধ্বংস থেকে শিক্ষা নিয়ে শুধু এই মানি ম্যানেজমেন্টের উপরেই 3 থেকে 4 বছর সময় দিয়া তারপরে এই মানি ম্যানেজমেন্ট শিটটা বানাইছি। এন্ড এই মানি ম্যানেজমেন্ট শিটের উপরে বাইনারি ট্রেডিংয়ে আপনাকে কোনো বান্দা কোনো মানি ম্যানেজমেন্ট শিট দিতে পারবে না। এবং এই মানি ম্যানেজমেন্ট শিট প্রপার ওয়েতে ফলো করলে আপনি জিন্দিগিতেও লস করবেন না। দেখেন তারপরে হইতেছে 40 স্ট্র্যাটেজি। ধরেন আপনি যত কিছুই শিখেন আপনার তো একটা পার্সোনাল স্ট্র্যাটেজির প্রয়োজন আছে, তাই না? তো যার কারণে এখানে 40টা স্ট্র্যাটেজি দেওয়া আছে। দেখেন এরকম ভাবে আপনারা জাস্ট খালি স্ট্র্যাটেজির মধ্যে যদি খালি চাপ দেন তাহলে এই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে আপনি চলে যাবেন। ধরেন আমি যদি সাপোজ এই স্ট্র্যাটেজির মধ্যে যদি চাপ দিই, আমি যদি দেখাই আপনাদেরকে, যে স্ট্র্যাটেজিতেই আপনি চাপ দিবেন আপনার গিয়ে ধরেন এইখানে আপনি চাপ দিলেন, দেখেন এই ভিডিওটা ওপেন হয়ে গেছে। দেখছেন এই দেখেন এই ভিডিও ওপেন হয়ে গেছে আপনার সামনে, দেখছেন? আপনার গিয়ে যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি জাস্ট খালি চাপ দিবেন ওই স্ট্র্যাটেজি আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা স্ট্র্যাটেজির নিচে কিন্তু 1 স্টার 1 স্টার করে দেওয়া আছে। তো যারা নাকি আমার পার্সোনাল 5টা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলা এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী ফলো করলে এখান থেকে সবগুলো স্ট্র্যাটেজি প্রফিটেবল। আপনাকে প্রত্যেকটা স্ট্র্যাটেজি কোনো না কোনো বান্দা ট্রেডিং কইরা এই স্ট্র্যাটেজিগুলো দিয়া প্রফিটেবল হয়েছে। ওরা বা হইতেছে আমার তো অনেকগুলা মেম্বার আছে, ওরা এই স্ট্র্যাটেজিগুলা দিয়া ধরেন একজন একটা স্ট্র্যাটেজি দিয়া প্রফিটেবল হয়েছে, ও আমার এই স্ট্র্যাটেজিটা দিছে যে ভাই এই স্ট্র্যাটেজিটা আপনি ব্যাক টেস্ট করে দেখেন। তারপরে আমি ব্যাক টেস্ট করছি, এরকম 10 জন 12 জনের স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করে যেই স্ট্র্যাটেজিটাকে আমার সবচাইতে বেস্ট মনে হয়েছে ওই স্ট্র্যাটেজিটাকেই এইখানে আমি অ্যাড করছি। এরকম ভাবে অ্যাড করতে 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 এখন প্রায় 40টার উপরে স্ট্র্যাটেজি হয়ে গেছে। তো আপনারা যারা নাকি এই স্ট্র্যাটেজিগুলা দিয়ে ট্রেডিং করতে চান তাদের তো অবশ্যই এই মানি ম্যানেজমেন্ট শিটগুলো নিতে হবে। অ্যান্ড যারা নাকি আমার পার্সোনাল 5টা স্ট্র্যাটেজি আছে ওই স্ট্র্যাটেজিগুলো নিতে চান ওরাও আমার সাথে যোগাযোগ করবেন। ওই স্ট্র্যাটেজিগুলো আর এই মানি ম্যানেজমেন্ট শিট ফলো করলে আপনি জিন্দিগিতেও লস করবেন, আমি খাতা কলমে লিখে দিতে পারবো। তারপরে দেখেন এইখানে হইতেছে $100 পেইড কোর্স। আমি যদি এইখানে যদি দেখাই, এটা হইতেছে কোর্স। যারা নাকি আমাদের কোর্সটা $100 দিয়ে কিনবেন তারা হইতেছে এইখানে এই কোর্সটা পেয়ে যাবেন। তো দেখেন এই ছিল হইতেছে আমাদের মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আর এইখানে দেখেন ওয়ার্ল্ডের বেস্ট বুক মানে ট্রেডিং ইন দা জোন, এটা কিন্তু ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট 1 নাম্বার হইতেছে ট্রেডিং এর বই। আপনার গিয়ে যে দেখেন ডিসিপ্লিন ট্রেডার, ডিসিপ্লিনের জন্য নাম্বার 1 বই হইতেছে ওয়ার্ল্ডের মধ্যে এটা। আপনার গিয়ে যে দেখেন মার্কেট মানে এগুলো আপনি জাস্ট খালি সার্চ দিবেন গুগলে বা হইতেছে এই যে দেখেন দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর, এটা এই বইটা হইতেছে মানে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং এর মধ্যে আছে এই সবগুলা বই। এই যে দেখেন এই সবগুলা বই ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং এর মধ্যে আছে। দি মানে এগুলা বই সবগুলাই টপ র্যাঙ্কিং এর মধ্যে আছে। আমার এই মানি ম্যানেজমেন্ট শিটই তো ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট। আপনি যারাই জিজ্ঞেস করেন না
এর থেকে ভালো বাইনারি ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট শিট কেউ যদি আমাকে যদি দিতে পারে, ওই দিন থেকে আমি এই শিট একেবারে সুরে ফেলে দিব এবং ওই শিট ফলো করে আমি লাইভে এসে ট্রেডিং করব আপনাদের সামনে। অ্যান্ড চ্যালেঞ্জ যে এর থেকে ভালো মানি ম্যানেজমেন্ট শিট কেউ দিতে পারবে না, কখনো দিতে পারবে না। তো এখন বিষয় হইতেছে যে এই মানি ম্যানেজমেন্ট শিটটা আপনারা কিভাবে পাবেন। এই মানি ম্যানেজমেন্ট শিট নিতে হলে ভাই এত মূল্যবান একটা জিনিস এবং এত পাওয়ারফুল একটা জিনিস, যেই জিনিস ফলো করে আপনি ট্রেডিং করলে কখনো আপনি ট্রেডিং এ লসে যাবেন না। এই জিনিস এত মূল্যবান একটা জিনিস তো আর আপনার কাছে থাকলে কি আপনি কি আমাকে কি ফ্রিতে দিতেন? আপনি বলেন, সোজা কথা। এই যে দেখেন আমি এত কষ্ট করে এই ভিডিওটা বানাইতেছি, আমি কি আমার স্বার্থ ছাড়া কি করতেছি? কখনোই আমি আমার স্বার্থ ছাড়া করতেছি না, এইখানে আমার স্বার্থ আছে। এই মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে আমি কিন্তু অলরেডি হিউজ পরিমাণে প্রফিট করতেছি, এমনকি লাইভে এসে আমি ট্রেডিং করি, প্রফিট করে আমার মেম্বারদের সামনে আমি দেখাই যে এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী কিভাবে প্রফিটেবল হইতে পারবো। এই দুনিয়াতে আপনি যতদিনই বাইচা থাকেন, যদি মানুষের জন্য যদি উপকার যদি না করতে পারে, তাহলে এই দুনিয়াতে আপনি যত কোটি টাকাই কামান ওইটার কোনো লাভ নাই, আপনি যদি অপর মানুষের যদি উপকার যদি না করতে পারেন। তো দেখেন, একে তো হইতেছে এই মানি ম্যানেজমেন্ট শিটটা যদি নেন তাহলে আপনি পার্মানেন্টলি প্রফিটেবল হবেন, গ্যারান্টি। দ্বিতীয়ত হইতেছে যে আমি কিন্তু আপনার থেকে $100 যদি বিক্রি করতাম এই মানি ম্যানেজমেন্ট শিট, আমি কিন্তু বিক্রি করতে পারতাম। অসংখ্য মানুষ আছে এই মানি ম্যানেজমেন্ট শিট $100 কেনার মতো, এমনকি আপনি হয়তো বা কিনতেন। তো এই শিটটা আমি আপনাকে ফ্রিতে দিতেছি, বাট না, আমি আপনাকে ফ্রিতে দিতেছি না। আপনি যে ট্রেডগুলো নাকি করবেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পরে, ওইখান থেকে আমি 2% পাবো। অ্যান্ড আমি তো জানি আপনি প্রফিটেবল হবেন। আপনার থেকে আমি যদি 2% করে যদি পাই আপনার প্রফিটের, তাহলেও তো আমি জানি যে আপনি পার্মানেন্টলি ট্রেডিং করবেন, প্রফিটেবল হবেন। এমনও হইতে পারে আমি আপনার থেকে $50 $60 উপরেও পাইতে পারি। 2% প্রত্যেক দিন পাইতে একটা সময় কিন্তু বড় একটা অ্যামাউন্টও আমি আপনার থেকে পাইতে পারি। অ্যান্ড আমি জানি যে এই মানি ম্যানেজমেন্ট শিট আপনি ফলো করলে আপনি প্রফিটেবল হবেন। এখন দেখেন, এখানে আমার লাভ, আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আমার লাভ হইতেছে, আমি এইখান থেকে ডলার পাবো। অ্যান্ড এখন অনেকেই বলতে পারেন যে হারামজাদা তুই ট্রেডিং থেকে এত ডলার ইনকাম করস, তাহলে আবার তোরা আমার থেকে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে এত 2% খাওয়া লাগবে কেন? বা আপনি জেলাসি বাদ দেন, আমার প্রতি আপনার হিংসা বিদ্রোহ থাকতেই পারে। আপনার কাছে যদি এই অপরচুনিটিটা যদি থাকতো 2% নেওয়ার, আপনি কি নিতেন না? আপনি কি ফ্রিতে কি দিয়ে দিতেন? ফ্রিতেই তো দেওয়া হইতেছে, মানি ম্যানেজমেন্ট শিট তো ফ্রিতেই দিতেছি। ধরেন আপনার কাছে যদি এই অপরচুনিটিটা যদি থাকতো, তাহলে আপনি কি নিতেন না? টাকা পাইলে কেউকে, আপনি যত কোটি টাকার মালিকই হন, আপনার আরেক জায়গা থেকে টাকা ইনকাম করার রাস্তা আছে, বা হইতেছে ওই জায়গা থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। ওই জায়গা থেকে আপনি কি করবেন না? আমি ট্রেডিং থেকে ইনকাম করতেছি, ঠিক আছে, তো আপনাকে আমি উপকার করতেছি, তার বিনিময়ে আমি যদি কয়েকটা ডলার যদি পাই, এইটা দিতে যদি আপনি যদি অনেক চুপ থাকেন, তাহলে আপনার মতো বিসিরে আমি মানি ম্যানেজমেন্ট শিট কেন দিব? আমি প্রফিটেবল বানাইতেছি পার্মানেন্টলি। এখন আপনার থেকে 2% আমি যদি পাই, এতে আপনার কোনো লসও হইতেছে না, বা আপনার কোনো প্রবলেমও হইতেছে না। তারপরেও যদি আপনার যদি প্রবলেম হয়, বা হইতেছে আপনি যদি না যদি করতে পারেন, তাহলে আমারে আপনার মেসেজ দেওয়ারই কোনো প্রয়োজন নেই, আমাকে মেসেজই দিবেন না ভাই। আপনি যদি আমার জন্য হাঁটু পানি পর্যন্ত নামেন, তাহলে আমি আপনার জন্য গলা পানি পর্যন্ত নামবো। এটাই হইতেছে রিয়েলিটি। তো আরেকটা ভার্সন আছে মানি ম্যানেজমেন্ট শিটের, যেটা নাকি আমার থেকে লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট খুলতে হবে না, কিছুই করতে হবে না। এই যে এইটারই শুধু জাস্ট খালি এই প্রথম পেজটা থাকবে, আপনার কি এই পেজটা থাকবে, আর বাকি এইগুলা কিছুই থাকবে না, এগুলা কিছুই থাকবে না, আর হইতেছে এই পেজটা থাকবে। এই দুইটা পেজ থাকবে, 30 ডে প্ল্যান থাকবে না, আপনার এই 40 স্ট্র্যাটেজি থাকবে না, পেড কোর্স থাকবে না। জাস্ট এই দুইটা পেজ থাকবে আপনার গিয়ে, এই যে ট্রেডিং লাইব্রেরি আর হইতেছে এই যে প্রথম পেজটা, এই দুইটা হইতেছে একেবারে ফ্রিতে। ওইটা হইতেছে কিছু বাইনচুপ তো আছে যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবে না, তো মানুষের জন্য একেবারে তো আর খালি হাতে তো আর দিতে পারি না। ভাবছিলাম এটা দিব না, একেবারে চলে যাবো, আপনার গিয়ে ভিডিওটা ক্লোজ করে দেবো, বাট ভাবলাম যে ওরা নিয়ে একটু টেস্ট করুক। আপনি টেস্ট করে দেখেন, এইটুকু আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে না, এইটুকু আপনি জাস্ট এখানে $100 বসানো থাকবে, আপনি বারবার ডেমোতে $100 বসাবেন আর টেস্ট করবেন যে এটা আপনি পারতেছেন কিনা। জাস্ট ডেমোতে আপনি $100 বসাবেন আর দেখবেন যে আপনি 16টা ট্রেড উইন করতে পারতেছেন কিনা। বুঝতে পারছেন? তো এইটুকু যাদের ফ্রিতে লাগবে তারাও ইনবক্সে মেসেজ দেন বা কমেন্ট করেন। আর যারা নাকি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে সম্পূর্ণটাই নিতে চাইতেছেন মানি ম্যানেজমেন্ট শিট, কোনো বাধ্যবাধকতা নাই, জাস্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে $25 ডিপোজিট করে তারপরে আমাকে মেসেজ দিবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আরেকটা কথা বললাম, নেই এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আপনি যদি ট্রেডিংটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই যে এই ফান্ডগুলো আপনি পাবেন, এই ফান্ড থেকে আপনি আমার থেকে ডলার নিয়েও কিন্তু ট্রেডিং করতে পারবেন। তো
তো অবশ্যই এখনই ফান্ডের জন্য হইলো আমাকে মেসেজ দেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।